যে ধরেন আমি আসি বা আমাদের সাথে যারা খেলছে, ধরেন আপনি সাকিবের কথা বলেন, আপনি মাশরাফির কথা বলেন, আপনি মুশফিকের কথা বলেন, আপনি মাহমুদুল্লাহর কথা বলেন, বাংলাদেশ ক্রিকেটের যে সবচেয়ে বড় সমস্যা ওটা নিয়ে কেউ কথা বলে। আমার কাছে যে জিনিসটা ওভারঅল যে জিনিসটা মনে হয়েছে, আমি অবশ্যই এটার সাথে মনে করি যে ফারুক ভাই আরও বেটার করতে পারতেন। কিছু কিছু জায়গায় উনি যে ডিসিশনগুলো নিয়েছেন ওই ডিসিশনগুলো উনি আরও বেটার ডিসিশন নিতে পারতেন, উইদাউট আ ডাউট, এটা আমি ফিল করি। সাথে এটাও মনে হয় যে যেভাবে এক্সিটটা হয়েছে এক্সিটটাও আর একটু বেটারভাবে হতে পারে। ধরুন আমি যদি ক্রিকেট বোর্ডে আসি, তাহলে একটা এমন অবস্থায় আসি যে আমি আসলে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি ক্রিকেটটাকে। যে ধরেন আমি 16-17 বছর ধরে যে জিনিসটা আমি নিজে ফিল করছি আর যে জিনিসটা খেলার সময় আমার এবিলিটি ছিল না, ওটাও ফিল করছি যে অন্যরা আমার চেয়ে যারা বেটার প্লেয়াররা ছিল ওরা কিভাবে এনভায়রনমেন্টে ক্রিয়েট করে বড় হচ্ছে, তো সব কিছুই আমি ফিল করছি, আমি নিজেও ফিল করেছি, অন্যদেরকেও দেখেছি। আমি নিশ্চয়ই চাবো যে ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেটটা ওই দিকে নিয়ে যেতে। একটা গভর্নমেন্ট আসবে, যে কোনো গভর্নমেন্ট, আই হোপ কোনো এক সময় এরকম আসবে, যে গভর্নমেন্টটা এসে স্পোর্টসকে স্পোর্টসের ভাবে ট্রিট করবে, ক্রিকেটকে ক্রিকেটের ভাবে ট্রিট করবে, ফুটবলকে ফুটবলের ভাবে ট্রিট করবে, অন্য যে কোনো কিছুকে অন্য যে কোনো কিছুর ভাবে ট্রিট করবে। যেদিন এরকম জিনিসটা হওয়া শুরু হয়ে যাবে বাংলাদেশে, তখন দেখবেন যে এইসব যে প্রবলেম যারা প্রবলেম ক্রিয়েটার ফর 30-40 ইয়ার্স, ওরা আর থাকতে পারবে না। তো তখন ওই এনভায়রনমেন্টটা যখন হবে, আমি যেটা বললাম আপনাকে, ধরেন এটা আমি হই, সাকিব হোক, মাশরাফি হোক, মুশফিক হোক, মাহমুদুল্লাহ হোক, সাথে ইমরুল কায়েস হোক, যারা আমরা খেলেছি, তখন যখন আমরা আসবো তখন আমরা একটা ক্রিকেটে চেঞ্জ আনতে পারবো।